যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। হুট করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায় টাকা মানুষের অভাব দূর করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পড়া লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলো তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নাই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দী করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হলো না যে কোনো এক ফল গাছের গোড়া কেটে ফলাইয়া সেই গাছ থেকে আবার ফলের আশা করলা। দুনিয়াতে কি চাও তুমি? সব পাইছো। যদি বাইচা থাকে বাবা আর মা, যতদিন তারা বাইচা আছে, আমি আর এই দুনিয়ার কিচ্ছু চাই না। আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত ওইটা আমার পাশে। বাবা মার মুখে হাসি ফুটাইলে আল্লাহর আরশটা পর্যন্ত হাসে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, একটি ফ্রেমে 4টি ভিডিও একটির পর একটি অটো প্লে হচ্ছে। অনেকে জানতে চায় বা এডিট করতে চায় এরকম ভিডিও কিভাবে এডিট করে, অনেকে জান না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজে শেখাবো এরকম ভিডিও কিভাবে এডিট করতে হয়। তো প্রথমে আপনাদেরকে এরকম ভিডিও এডিট করার জন্য যে কোনো 4টি ভিডিও যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে A to Z দেখাবো। আপনারা ঠিক এভাবে কাজ করলে আপনারা ওইভাবে খুব সহজে এডিট করতে পারবেন। তো চলুন, প্রথমে আপনারা হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনারা ক্যাপকাট অ্যাপসে যাবেন। ক্যাপকাট অ্যাপস ওপেন হলে এখানে নিউ প্রজেক্ট যে অপশনটি রয়েছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করেছেন সে ভিডিওগুলো এখন সিলেক্ট করবেন। এখানে যে গোল চিহ্নগুলো রয়েছে এই গোল চিহ্নগুলোতে চাপ দেবেন, মাল্টিপল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে কলিক লেখা রয়েছে, আপনারা এই কলিক লেখাটিতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার কাছে এরকম বিভিন্ন বেশ কয়েকটি রেডিও আসবে, অর্থাৎ ফ্রেম আসবে। তো আমরা যেহেতু 4টি ভিডিও এডিট করব, যে 4টি ফ্রেম রয়েছে এটাই থাকবে। এরপর নিচে দেখবেন আপনারা ফরম্যাট এবং রেডিও লেখা রয়েছে, আপনারা রেডিওতে চাপ দিবেন। রেডিওতে চাপ দিলে এখানে বিভিন্ন রেডিও আসবে, 9:16, 1:1, 16:9, অর্থাৎ এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। যেমন রিলস ভিডিওর জন্য 9:16, ফেসবুকের জন্য 1:1 এবং ইউটিউবের জন্য 16:9। তো আমরা যেহেতু রিলস ভিডিওর জন্য তৈরি করব সেজন্য আমরা 9:16 এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আপনারা উপরে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ অপশনে চাপ দিবেন। কন্টিনিউ অপশনে চাপ দিলে আপনার সামনে এরকম শো করবে। এরপর আপনারা এখান থেকে কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা একদম বের হয়ে যাবেন, অর্থাৎ ক্যাপকাট অ্যাপস থেকে একদম বের হয়ে যাবেন। আবার নতুন করে ঢুকবেন, আবার নতুন করে নিউ প্রজেক্ট অপশনটিতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর একটু আগে যে স্ক্রিনশট নিলেন 4টি ভিডিওর ফ্রম, সে ফটোতে চাপ দিবেন। চাপ দিয়ে আপনারা সে হচ্ছে ফটোটি সিলেক্ট করবেন, অর্থাৎ যেটি আপনারা স্ক্রিনশট দিলেন। এরপর অ্যাড অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই ফটোটি আপনারা যে বাড়তি অংশ রয়েছে সে বাড়তি অংশগুলো আপনারা ডিলিট করে দিবেন। অর্থাৎ একটু ডান দিকে স্ক্রল করে যে দেখবেন ট্রান্সফর্ম অপশন লেখা রয়েছে, আপনারা ট্রান্সফর্ম অপশনেতে চাপ দেবেন। এরপর রিসাইজ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এটি আপনি যে অর্থাৎ 9:16 আমরা একটু আগে স্ক্রিনশট নিলাম, তো 9:16 চাপ দেব। চাপ দিয়ে এটাকে 9:16 করে নিব, অর্থাৎ এই ফটোটি আমরা 9:16 এখন করে নিব। আপনারা ফটোটি 2 আঙ্গুল দিয়ে ধরে কি সুন্দর করে আপনারা 9:16 করে নেবেন। তো 9:16 পরে আপনারা টিক চিহ্নতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এই ফটোর পরে যে ক্যাপকাট অপশনটি রয়েছে এটিকে চাপ দিয়ে নিচে ডিলিট অপশন রয়েছে, ডিলিটে ক্লিক দিয়ে আপনারা ক্যাপকাট অপশনটি ডিলিট করে দিবেন। এরপর এই ফটোটিকে আপনি বড় করে নেবেন, অর্থাৎ আপনার যে কয়েকটি ভিডিও থাকবে যত মিনিটের ভিডিও হবে একটু বড় করে আপনারা টেনে ধরে ফটোটিকে বড় করে নেবেন। আমি 2 মিনিট 40 সেকেন্ড রেখে দিলাম। এরপর আপনারা প্রথম দিকে যাবেন, একবারে প্রথমে যাবেন গিয়ে আপনারা এখানে যে স্ক্রিনে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোটিকে 9:16 যেহেতু আমরা রেশিও করে নিছি, তো এই ফটোটিকে এখন আমরা 9:16 বরাবর করে নেব। 9:16 করার পর এখন আমরা অ্যাড ওভারলি, অর্থাৎ একটার পর একটা ভিডিও এখানে অ্যাড করব। প্রথমে যে আপনারা পিকচারটি দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের, এই ভিডিওটি যেখানে আছে প্রথমে সেই ভিডিওটি আমরা এখানে নিয়ে আসবো। এখানে আপনারা ওভারলিতে চাপ দিবেন, ওভারলিতে চাপ দিয়ে অ্যাড ওভারলিতে চাপ দিবেন, দিয়ে ওমর ভাইয়ের যে প্রথম ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছি এটি এখন প্রথমে আমরা সিলেক্ট করব। ভিডিও চাপ দিয়ে প্রথম ভিডিওটি সিলেক্ট করব।
সিলেক্ট করার পর আমরা অ্যাডে চাপ দেবো। অ্যাডে চাপ দিলে এই ভিডিওটি এখন আমরা যে উপরে স্ক্রিনশট রয়েছে এটার সমান করে নিব, 2 হাত দিয়ে একটু স্কিপ করে ছোট করে নিব। এখানে সুন্দর করে এটার উপরে বসে দিব। আপনারা একটু ঠিকঠাকভাবে বসাবেন যাতে সুন্দর দেখা যায়, অর্থাৎ ওই স্ক্রিনশটের সাথে যেন খাপ খায়, মিলে যায়। এটা আমার বসানো হয়েছে। এরপর হচ্ছে কার ওকে বসানো হয়েছে। এরপর আমরা চাইলে এই ভিডিওর সামনে পিছনে অল্প একটু কেটে ফেলে দিতে পারবো, যে এখানে ভিডিওর উপরে চাপ দেবেন, এরপর স্প্লিট লেখা রয়েছে এটাতে চাপ দিয়ে সামনের অংশটা আপনারা কেটে ফেলে দেবেন এবং এই ভিডিওটি এখানে সামন দিকে দেবেন। পিছনেও যদি আপনারা কাটতে চান এভাবে কেটে দিবেন, আমি এত দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর ওমর ভাইয়ের ভিডিও যেখানেই শেষ সেখানে চাপ দেবেন। এরপরে ওমর ভাইয়ের যে আরেকটি ভিডিও আমরা দেখাবো অ্যাড ওভারলিতে চাপ দিবেন। চাপ দিয়ে পরবর্তী যে ভিডিওটি আছে সেটি এখানে সিলেক্ট করবো, অ্যাডে চাপ দেব। চাপ দিয়ে এই ভিডিওটি ওই স্ক্রিনশটের ফটোর সমান করে নিব। আমরা 2 হাত দিয়ে স্কিপ করে নিয়ে ছোট করে নিয়ে ওটা সমান করে দিব। ওকে, আপনারা চাইলে এটার সামনেও পিছনেও কেটে ফেলে দিতে পারেন। তো আমি পিছনের থেকে কিছু অংশ কেটে দেব, এখানে থেকে অংশটুকু কেটে দেবো, স্কিপ করো, স্প্লিট করে এখানে ডিলিটে চাপ দিবেন। এরপর দেখছেন জাহিদ ভাইয়ের একটা ভিডিও রয়েছে, এখানে আবারও অ্যাড ওভারলিতে চাপ দিবেন। চাপ দিয়ে জাহিদ ভাইয়ের যে ভিডিওটি রয়েছে সেখানে সিলেক্ট করলাম, এটাকে চাপ দিলাম, অ্যাড করে নিলাম। এবারও এই ভিডিওটি ছোট করে নিব, অর্থাৎ ফ্রেমের সমান করে নিব, করে নিয়ে এখানে বসে দিলাম। তারপর এই ভিডিওটি ডান দিকে স্কিপ করে যাব, যে যতটুকু যেখানে শেষ সেখানে আরেকটি ভিডিও অ্যাড করব। তো এখানে যেহেতু শেষ, আমি জাহিদ ভাইয়ের এটুকু ভিডিও এখন কেটে দেবো। এখানে স্প্লিট চাপ দিয়ে এখানে অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিলাম। এরপর আবারও অ্যাড ওভারলিতে চাপ দিলাম। চাপ দিয়ে আলভি ভাইয়ের যে ভিডিওটি রয়েছে সেখানে সিলেক্ট করে অ্যাডে চাপ দিলাম। এই ভিডিওটি ঠিক একই সমান করে নিব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও ভিডিওটি খুব সহজে এডিট করতে পারবেন। প্রথমবার দেখলে হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু যখন বারবার চেষ্টা করবেন আপনিও পারবেন। এরপর এটার সমান হলে আরবি ভাইয়ের ভিডিওটি শেষ পর্যন্ত এদিকে স্কিপ করে যাব, যেখানে শেষ এখানে আপনারা উপরে যে স্ক্রিনশটের 4টে ফ্রেমের ফটো রয়েছে এটাতে সিলেক্ট করলাম, করে বাড়তি অংশটুকু এখন আমরা কেটে ফেলবো, অর্থাৎ ভিডিওর চেয়ে অতিরিক্ত হয়ে গেছে সেই অতিরিক্ত অংশটুকু আমরা স্প্লিট করে এখানে এটা ডিলিট করে দিব। তো এখন আমার 4টে ভিডিও অচকার অ্যাড করা হয়েছে, এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাই কিরকম হয়েছে। তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্তুহীন লোক দেখা যাবে। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। হুট করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওতে সবগুলো ফটো স্থির রয়েছে এবং একের পর একটি ভিডিও অটো প্লে হচ্ছে। তো এভাবেই মূলত এরকম ভিডিও এগুলো তৈরি করে। তো এরপর আপনার উপরে 1000p এখানে চাপ দেবেন, চাপ দিয়ে এগুলো সব হাই করে দিবেন। যদি হাই কোয়ালিটি ভিডিও চান তাহলে সবগুলো হাই করে দিবেন। এরপর আপনারা এক্সপোর্টে চাপ দিবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদেরকে রেজাল্টটি দেখাবো। তো অবশেষে আমার ভিডিওটি ডাউনলোড করা শেষ। তো এখন আপনাদেরকে ফলাফলটা দেখাই যে কি রকম ভিডিও হলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিডিও এডিট হয়েছে, একটির পর একটি অটো প্লে হবে, সবগুলো অফ থাকবে। তো মূলত এভাবেই একটি ফ্রেমে 4টি ভিডিও একটির পর একটি তৈরি করে থাকে, এভাবে এডিট করে থাকে এবং অনেকে অনেকভাবে এডিট করে থাকে। আমি আপনাদেরকে খুব সহজে, যতটা সহজে শেখানো যায় এভাবে সহজেই দেখে দিলাম। তো এই ভিডিওগুলো যে বিভিন্ন প্ল্যাটফর্মে চাইলে মিলিয়ন ভিউ হয়, তো আপনারা চাইলে এভাবে এই ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পেরেছি এবং আপনারা আশা করি পারবেন। আর যদি প্রথম 1-2বার সমস্যা হয় তাহলে আপনার ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন, যাতে করে যখন এডিট করতে ধরবেন তখন বারবার ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।